বাংলাদেশের ফুটবলে এখন বইছে নতুন জাগরণের হাওয়া। হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক তারকার যোগদানে বদলে গেছে দৃশ্যপট, দর্শকও ফিরে এসেছে মাঠে। গত 4 জুন ভুটান, 10 জুন সিঙ্গাপুর এবং 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। প্রতিটি ম্যাচেই ছিল দর্শকদের ঢল। কিন্তু মাঠের সাফল্যের গল্প থাকলেও প্রশাসনিক দিক থেকে রয়ে গেছে প্রশ্ন। 4 মাস পেরিয়ে গেলেও ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের আয় ব্যয়ের হিসাব এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 10 জুন সিঙ্গাপুর ম্যাচের পর 14 জন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করে বাফুফে। সেখানে বাফুফে সভাপতি ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান তাবিত আওয়াল 1 সপ্তাহের মধ্যে হিসাব প্রকাশের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি রয়ে গেছে কাগজেই। পরবর্তী সময়ে একাধিকবার বিষয়টি উঠলেও বাফুফে কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে গেছেন। 23 আগস্ট অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই 2 ম্যাচের আয় ব্যয় একসঙ্গে উপস্থাপন করা হয়, যদিও দুটো ম্যাচের অর্থনৈতিক হিসাব আলাদা হওয়ার কথা ছিল। এতে ক্ষোভ প্রকাশ করেন একাধিক সদস্য। তারা অভিযোগ করেন পুরো হিসাব তখনও অসম্পূর্ণ ছিল। ম্যাচ দুটি ঘিরে ছিল বিপুল আর্থিক প্রবাহ। টিকিট বিক্রি, স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব ও স্টেডিয়ামের বিজ্ঞাপন থেকে এসেছে উল্লেখযোগ্য আয়, কিন্তু এসবের কোনো স্বচ্ছ হিসাব জানানো হয়নি গণমাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এখনো পায়নি নিজেদের পাওনা অংশ। নিয়ম অনুযায়ী গেট মানির 10%, সম্প্রচার সত্ত্বের 15% মাঠে থাকা বিজ্ঞাপন বোর্ডের আয় থেকে 50% অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের হিসাবে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে, কিন্তু বাফুফে সেই টাকা পরিশোধ করেনি। জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী কাজী নজরুল ইসলাম কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। ফুটবল ফেডারেশনের কাছে ইতিমধ্যে আমরা গেট মানি সহ অন্যান্য টাকা আমরা চেয়েছি, এখনো পাইনি। তবে আমরা আশা করছি যে শীঘ্রই ওনারা আমাদেরকে দিয়ে দিবেন। এবং আরও 2টা সামনে ম্যাচ আছে, আফগানিস্তান এবং ভারতের সাথে। তো সেটাও আমরা যখন টুর্নামেন্ট আয়োজন করব, পরবর্তীতে আমরা আশা করি যে সেটার টাকা সহ আমরা সবগুলি দিয়ে দিবি। কারণ আসলে এটা তো এটা আমাদের যে কন্ডিশনগুলি আমরা ওনাদেরকে বরাদ্দ দিই, সেই কন্ডিশনের মধ্যেই আছে যে আমাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদকে এটা দিতে হবে। তো সুতরাং এটা আসলে ভায়োলেশনের কোনো সুযোগ নেই। ক্রিকেট বোর্ডেরটা আমরা পাচ্ছি কিছু। আমরা ইতিমধ্যে যেমন ওয়েস্ট ইন্ডিজে খেলা হলো, যেটা ওয়ানডে, সেটা আমরা চেয়েছি, আশা করি ইনশাল্লাহ দিয়ে দেবে। দীর্ঘদিন পর ঢাকায় অনুষ্ঠিত ম্যাচগুলো ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। টিকিট বিক্রি ছিল ব্যাপক, মাঠে ছিল আলো, সঙ্গীত, আয়োজনের জাঁকজমক। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও সেই আলো এখন ঢাকায় পড়ে আছে অদৃশ্য হিসাবের অন্ধকারে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।